আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, বিরাদরান ইসলাম, আমরা সকল ওয়াজ শুনবা লাগি আইছি। হাত তুলা মারে হোকা, আল্লাহ আমরারে কবুল করো, হকলে আমিন হোকা। আর এই ওয়াজ করা এবং হুনার বরকতে আমরারে মাফ করে দাও। আমি যারা ওয়াজ হুনাতাইছেন এরার খেদমত আরজ করিয়ার যে আপনার সামনে যে খালি জায়গা, ও খালি জায়গাটা আপনারা বরি লিতে আল্লাহরে হাত দেখাইয়া সাক্ষী হয়েছেন, আপনারা ওয়াজ শুনতাইছেন। খালি জায়গাটা বরি লিতা আর পেন্ডালর ও সাইড এখানে ফুল সাইড পড়ছেন। জি, পেন্ডালর পিছন চাইতে অন্য বড় বড় আওয়াজে মাতিরা, এইসব ঠিক নাই। একদিনই মহফিলটা নষ্ট করবা, আপনি সব গুণার অধিকারী হইবা জেন মাতিবা। যারা ঠিক কইরা আপনারা ঠিক হয়ে যাওকা, মাতুকা আগুকা, আগ বাড়ুকা, সামনে বাড়ুকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন হুকা। আল্লাহ আমরার আওয়া বোয়া হওয়া হুনারে কবুল করো, বড় হরি আমিন হুকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي. কয়েকবার দুরূদ শরীফ পড়ি, বড় আওয়াজে পড়ি। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. এলাকার মুরব্বিয়ান হইয়া হয় ওয়াজ বাদ দেও, অন্যায় হবাজও সমালো। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বড় আওয়াজে সব বুঝিয়া পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে খেউ খোল্লাই ভাই ফিরাইতে পারত না, তারার মরণতে মরক্কা আর বাসনতে বাসক্কা। ঠিক আছে না হতা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আর ইনো যে ফিতনা আমাইছো, ফিতনারে আল্লাহ তুমি দূর করে দাও। মাশাআল্লাহ। বিরাদরানে ইসলাম, আমরা আইছি আল্লাহ পাওয়ার জুকা এক মহফিল বলে আলহামদুলিল্লাহ পড়ে। আর
যারার হীন দরকার নাই আপনারা মহফিল হোকা, আপনারা মহফিল আইয়া সব বোকা, আপনারা চাইনি তারা বইতা তাহলে আগে দিয়ে আগ্রহ আগ্রহে তারারে জায়গা দোকা তো বইবা। মাশাল্লাহ মাশাল্লাহ আগ্রহ আকবর আকবর তকবীর, নারে তকবীর, দিল ইসলাম দিল ইসলাম, নারে তকবীর, দিল ইসলাম দিল ইসলাম, আওরঙ্গপুর জামিয়া। আমরা সবাই বসে পড়ি, কেউ দাঁড়িয়ে না থাকি, মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে ইনশাআল্লাহ। বাম দিকে জায়গা খালি, এখানে অনেক লোক দাঁড়িয়ে আছেন। বিরাদরান ইসলাম, আমি সামান্য সময় আপনার সামনে নষ্ট করব। বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শরীফ তাকিয়া এক মুখতসর আয়াত করিমা তিলাবত করছি। আল্লাহর রসুলের দাস্তানে আহাদিস তাকি মুখতসর এক টুকরা হাদিস পেশ করছি। এর আলোকে 2-4টা কথা আপনার খেদমত আরজ করতাম। আল্লাহ আমারে সহি শুদ্ধভাবে খোয়ার তৌফিক দেউকা, আমরা হকলরে আমলর তৌফিক দান করুকা, আরো জোরে হোকা আমিন। ভাই আমরা দেখোকা রাত্রের ঘুম ছাড়িয়া ওয়াজও আইছি, ওহার নাই নি? ওয়াজও আইলে কিভাবে ওয়াজ শুনতে হয় এবং কিভাবে বইতে হয় এটাও শরীয়তের একটা নিয়ম কানুন আছে। কথা বুঝাইতে পারছি নি? আমরার দরকার ওয়াজও আইছি আল্লাহর পক্ষ থেকে আমরা হেদায়তে কথাবার্তা নিতাম, হলে হোক ইনশাআল্লাহ। আর হেদায়তি কথাবার্তা আমরা ওই সময় নিতাম পারবো যে সময় আমরা খৌরার বাই এখানে মন বরিয়া দিল বরিয়া সাওয়াত। কারণ আসমান থাকি যে মেঘ হয়, মেঘি বুঝিন ফানি নাই নিবা মাতকা কিছু কিছু পানি। আপনি যদিও কাফকু বর্তা চাই না রকম উল্টাইয়া রাখি দেন, কিয়ামত পর্যন্ত মেঘ হইলে এটা বরবদি বর্ত নাই। বলে ওয়াজ হইল আল্লাহর দেওয়া হেদায়তর নূর, বড় করে সুবহানাল্লাহ হুকা। এই হেদায়তর নূর তৈবার কাফ হইল আমরা দিল, সুবহানাল্লাহ হুকা। এই দিল যদি ওয়াজ মুখা না হয় তে নূর আইয়া আমরা দিল নামক কাফও পড়তো নাই। বুঝাইতে পারছি নি? এর লাগি কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন, যালিকা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ওয়াজে নসিহতে ওই সময় আমরা ফায়দা দিব যখন আমরা 3টা গুণ লইয়া বাঁধতাম। কয়টা গুণ? বালা হরে কেল হরকা কয়টা? 3টা। 1 নম্বর হইল অন্তর আল্লাহ মুখ হইতো, সুবহানাল্লাহ হইতা নাই। দিল খার মুখ হইতো আল্লাহর মুখা, যে আমরা আল্লাহর সন্তুষ্টি পাইতাম করি আইছি। খান ওয়াজ খরনেওয়ালার দিকে হইতো, কারণ আমরা মাইকর আওয়াজ আপনার ই এলাকার গরু বইছে হুন্ডা নানি হুন্ডা নানি হিতায় কিতা নমাজ মাজ পড়বানি, আমল ঠিক করবানি। খানে হিতায় খানে দি হুনইন কিন্তু বুঝইন না, সুবহানাল্লাহ। আর মানুষে যেখান হুনে ইকান হোকা বুঝে, বড় করে হোকা, যেখান হুনে ইকান বুঝে। এর লাগে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির শের আছে, গোশে গিলবা জুমলা है वहाँ हमदमास, गोशे गिलबा जुमला है वहाँ हमदमास, गोशे दिल मखसूस नस्ले आदमास। সামলার খান, আমরার খান ছোটো, বখরির খান আরো লম্বা নাইনি, গাদার খান আরো লম্বা, আত্মির খান আরো চেপটা, সুবহানাল্লাহ হুকা। কিন্তু এই খান দিয়ে আমরা মাইকর আওয়াজ শুনলে হে বুঝবার ক্ষমতা বড় করে হুকা
নাই। আর আমরা যারা হুনিয়ার, আমরার মাঝে আল্লাহ বুঝার ক্ষমতা দিছে নি না দিছে না? এর লাগি দিল আল্লাহ মুখা রাখিয়া খান আর চোখ বখতার মুখা রাখতা। সুবহানাল্লাহ। কেউ আপনি ওয়াজ তুনে কোনটা লইয়া যাইতে পারবা, আর নাইলে শুধু সিন্নির প্যাকেট নিবা আর কোনটা নিতে পারতা না। আমরার সিন্নির প্যাকেট দরকার না আখিরাতের আযাব থেকে বাঁচা দরকার? তাহলে বুঝৌকা আমরা যে ওয়াজ মাহফিলে বইছি এখানে দুরুদ পড়াওয়ার, আল্লাহর কালাম তিলাওয়াত করাওয়ার, যেন দুরুদ পড়াও হয় এই জায়গায় আর আল্লাহর নবীর রওজায়ে আতহরে সরাসরি সম্পর্ক হয়ে যায়। ও নিবা শেরপুরি আওয়াজ কিতা আল্লাহ সাহেব? শেরপুর, শের মানে বাঘ নাই নি, আর ফুর মানে ফুরা। আপনারা ফুরা বাঘ, ফুরা বাঘর গর্জন লাগে। বড় করে একবার শুনছেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও হইল বাপ কা বেটা হাত তুলা মারিয়া ইমানদার হইতো জোর জোড়া। আল্লাহর রসুলের ফতে মক্কার সময় যখন কাবা শরীফ তওয়াফ করছেন, কাফির হলে মনে করতাম মুসলমান ইটা উফাসে মরি গেছে, ইটা কারে দুর্বল, ইটা তো নাই নাই। আল্লাহর রসুলে ফরমাইলা তুমি দেন ফয়লা 3 চক্কর বেটাগিরি লাগান, পয়লোয়ানো লাগান চক্কর দিবাই। সুবহানাল্লাহ হুকা। তাহলে বোঝা গেল কোন কোন সময় শক্তি দেখানিও সুন্নত মাতো না, কোন কোন সময় শক্তি দেখানিও। বাংলাদেশও যেভাবে ইস্কনে আরম্ভ করছে মুসলমানের উপরে ষড়যন্ত্র, এই সময় মুসলমানের আওয়াজ নরম হইতো না গরম হইতো? এর লাগে আল্লাহু আকবরের লগে ইস্কনের গর্দনা লামি যেত। কথা ঠিক আছে নি? বাতিলে যেভাবে গর্দনা খাড়া করছে, হকর আল্লাহু আকবরের আওয়াজের কারণে টাইম ঠান্ডা হয়ে যেতা চাইনি আমরা। দুষ্ট হল বুজুর্গ হল, ই মহফিলের দাম আমরা বুঝলাম না। আল্লাহ আর আল্লাহর রসুলে আমরা বুঝাইয়া দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে লইয়া বইয়া ইলা ওয়াজ করছেন না? তুই না, নবীর সারা জিন্দেগিও তো গেল ওয়াজ করিয়া। হযরত নূহ আলাইহিস সালামে 950 বছর ওয়াজ করছে না, ই আওয়াজ হইতো না, শেরপুরি আওয়াজ হইতো। হ্যাঁ, আমার চাচারও জুস উঠছে, মুরব্বী বেটারও জুস উঠছে। বিরাদরান ইসলাম, ইমান ও জিনিসের নাম আল্লাহ ফরমাইছেন ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত হইলে, আল্লাহর কালামের আলোচনা হইলে, আল্লাহর কালাম থেকে আলোচনা হইলে ইমানদারের ইমান কমে না বাড়ে? কমে না বাড়ে? ইমান যত বাড়ে আল্লাহর লগর সম্পর্ক তত। সুবহানাল্লাহ হৌকা। ইমান যত বাড়ে আল্লাহর লগর সম্পর্ক তত বাড়ে। আপনারা ইউসুফ আলাইহিস সালাম লাগি এক বেটি ভাগল হয়েছিল, কোন নাম জানেননি? দেখো চাই ও ইটা জানবাই রে বো, কারণ প্রেমার ভালোবাসায় তো দুনিয়া চাইলিছে, এর লাগি ইটা ইতিহাস মনে থাকবো। জুলেখা ভাগল খা লাগি আছি ইউসুফ আলাইহিস সালাম লাগি বড় করে হোকা। তাই ইউসুফ আলাইহিস সালামের শুধু বাহ্যিক সুন্দরতা দেখিয়া বেটি ভাগল আছে। ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যে সুন্দরতা আছিল, ইমানি সুন্দরতা, ইটাই বেটিয়ে দেখছেন না। দেখিয়া বেটিয়ে বেটির উদ্দেশ্য পূরণ করবা লাগে। আমি আমার মকসুদ যেখান ওখান হইয়ার ইউসুফ আলাইহিস সালাম রে অর্ডার দিলা, ও 7 তলার ভিতরে যাও। সুবহানাল্লাহ। তাই তো বললাম বেটা, মালিকর বউর অর্ডার যাওয়া লাগে না, লাগে না? মাথুন না গেছই। আর জুলাইখায় হাজিয়া গুজিয়া কসমেটিক ওটা লাগাইছে। কারণ আমরা বাংলাদেশে 2 জিনিসে 3 জিনিসে ধ্বংস করে। ক জিনিসে? একটার নাম কসমেটিক, কিতা নাম? আর একটার নাম ডায়াবেটিক।
এখন 80% মানুষের ডায়াবেটিক বলা নাইনি। আর আরেকটা হইল অনিয়মতান্ত্রিক পলিটিক, বুঝছেন না? এখানে তিনটা কিতা কিতা হইলাম, কসমেটিক, ডায়াবেটিক আর অনৈতিক পলিটিক। নাম রাজনীতি, খরে দুর্নীতি, বলা নাইনি? নাম রাজনীতি, খরে দুর্নীতি, ওগুর নাম হইল অনৈতিক পলিটিক। এই রাজনীতির নামে দুর্নীতি করিয়া আমরার সব ধ্বংস, মাথা দেবা সব ধ্বংস। এমনকি এক গুরুয়ে রাজনীতির নামে দুর্নীতি করিয়া 16 বছর আমরা শেষিয়া এবলা তারার জান বাঁচাই গেছে। হ্যাঁ মুসলমান হল মাথা না, এবলা বাগিয়া তারার জান বাঁচাইছেন। আমরা এখনো আলু 60 টাকা খাইয়ার। হ্যাঁ, পেঁয়াজ তুড়া লামছে, পেঁয়াজ তুড়া লামছে, ইনস্টা খুবাইয়া ওরা বাল্লা বেয়া বুল্লাইয়া কিছু লামাইছে না, তানেও খাই নিলাম। হেন্ডে জেলা খাইছেন, হেন্ডেওয়ালা খাই নিলাম, কিছু লামছে। আর 100 জনের মাঝে 80 জনের কিজাত বেমার, বড় করে ডায়াবেটিক। ডায়াবেটিকে সমাজ ব্যক্তি শেষ, আর কসমেটিকে ইমান শেষ। ঠিক কইলে তো আমরা আমল করি না। কসমেটিকে ইমান শেষ না। আমরা ফুড়িন্তরে বাতিজিন্তরে কসমেটিক দি বালা করে সাজাইয়া টাউনে যাইতাম, সাজাইয়া লইয়া পারে। এগুর জুতির বুরকাও একটা নাই, টুটো লাগাইছে লিপস্টিক, মাতো না, গালও লাগাইছে প্লাস্টিক, আর পাও লাগাইছে ইলাস্টিক। আর এখন যে গুর অন্তর পালা নাই হে গুরবায় সার, দেখনেওয়ালাও নষ্ট, দেখানেওয়ালাও নষ্ট। আর ই দেখনেওয়ালা দেখানেওয়ালার গর্তনে যে গুণ ফয়দা হইরা হাও গুণ খাও, বড় করে খাও। আরে পরবর্তী নসল ধ্বংস করে ফেলাই দিরা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আপনার সামনে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহর অত মায়া আমরা লাগি। আমরা খেউরে আল্লাহ দুজখ যাইতে দিরা না। আলহামদুলিল্লাহ, বড় করে হোক। আল্লাহর কোনো খেয়াল নাই যে আমরা একজন মানুষ দুজখ যাইতাম, অত মায়া। আর মায়ার কারণ আমরা তান আদ দি বানাইছো। আলহামদুলিল্লাহ, বড় করে হোক। আমরা তান আদ দি বানাইছো, এর লাগি অত মায়া। এই মায়ার কারণে সব সময় কোরআনে করিম আল্লাহ আমরারে দুনিয়ার বিপদ আর আখিরাতের আযাব থেকে বাঁচবার খালি পথ দেখাইছে। না না, এই সুবহানাল্লাহর আওয়াজে ভর্তা আইতো নাই। দুনিয়ার গজব আযাব, আখিরাতের আযাব গজব থেকে বাঁচবার খালি পথ দেখাইছেন। আর ও পথ দেখাইবা লাগি একবারে কম বেশ 1 লাখ বা 2,24,000 আম্বিয়া কেরামরে আল্লাহ দুনিয়াত পাঠাইছে। মানুষের হেদায়তর রাস্তা দেখাইবা লাগে। কিতা দেখাইবা লাগে? নবীরে হেদায়ত দিও, হেদায়ত দিবার লাগে পাঠাইছেন না, রাস্তা দেখাইবা লাগে। হেদায়ত খেদে জুড়ে খাও আল্লাহ। আর নবিয়া কিতা করেন? রাস্তা দেখায়। আর আমরার ভারতর মৌলা সাহেব যারে লইয়া এবলা দরবারের নাম কইতে পারবানি, বড় করে খাও সাদ সাহেব। সাদ সাহেবে কইরা আল্লাহ যদি হেদায়তর মালিক হইতে নবী বাটাই থাকেনি। অথচ আল্লাহ নিজে কোরআন শরীফ আমরা নবীরে ফরমাইরা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, তুমি যারে ভালোবাসো তারে তুমি হেদায়ত দিতে পারতাই নাই, আমি যারে ইচ্ছা করব তারে হেদায়ত দিব। আজ এই মহফিলের আওয়াজ হাজার হাজার মানুষের খানো পৌঁছিছে। এই মহফিল হওয়া কি সবার পক্ষে সম্ভব হয়েছে? আল্লাহ যারারে ইচ্ছা করছেন
আজকের এই মাহফিলের বরকত দি মালামাল করতা এরারেও আল্লাহ আওয়ার তৌফিক দিছেন জুড়ে শুনে একবার হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর অত মায়া আপনারা খালি আরামর রাস্তা দেখাইছেন, সুখ শান্তির রাস্তা দেখাইছেন। দেখাইতে দেখাইতে হইলে রে ব্যাককলর দল তোমরা তো বেড়া লাগি যাইবাই। আমরা আল্লাহ এখান বুঝছেন যে আমরা সকল কিতা আলিম হইতাম পারবো নিবা মাথো না, আলিম হইতাম পারতাম নাই। এর লাগি আল্লাহ হইয়া দিলা যে তোমরা যদি আলিম হইতে পারো না, ইমানদারও আর আলিম হইতে পারো না, আমার হুকুম আকাম কোরআন হাদিস থেকে জানতে পারো না, বুঝতে পারো না, তাহলে আমি তোমরা হইয়ার কোন মাসাদিকিন, তোমরা আমার সত্যবাদী আল্লাহওয়ালা বন্দা হল যারা আলিম ওলামা আউলিয়া একরাম তারা লগে থাকো। লগে থাকার মানা হান্ডি বাসন লিয়া দিতে কিনি মাথো দেখানে অন্তর দিয়া বড় হয় হও, অন্তর দিয়া আলিম উলামারে ভালো মহব্বত করো, ভালোবাসো, আর তাদের চরিত্রে তোমার চরিত্র গড়িয়ে তুলো। সুবহানাল্লাহ হৌকা। উলামায়ে কেরামের চরিত্র হইল রসুলের চরিত্র, কারণ রসুলে ফরমাইছেন আমার উম্মতের উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী। তাহলে হক্কানি আলিম যারা এরার চরিত্র হইল নবীওয়ালা চরিত্র। সুবহানাল্লাহ। এরার লোক যারা লইবা তারার চরিত্র হইব নবীওয়ালা চরিত্র। বড় করি সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ ফত দেখাইয়া দিলা কুনু মা'আস সাদিকিন, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, তোমরা যদি আমার পক্ষ থেকে দেওয়া সুখ শান্তি নিতে চাও, তে আমার দেওয়া রাস্তা অবলম্বন করো, অর্থাৎ আমার সত্যবাদী বান্দা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালার সাথী বনো। সাথী বনার দুই সুরত। এক সুরত হইল সরাসরি সাথে থাকা, আর আরো সুরত হইল দূরই তাকিয়া অন্তর দিয়ে সমর্থন করা। বলা নাই নিবা মনে হরক আপনার শেরপুরের খালা ভাই মেম্বারিত খাড়া হয়েছে, মার্কাতান সাথী মাতুকা, এখন তান মিটিং করতো আজকে শেরপুর বাজার, তাই কোনো এক কারণে গেছেন কি ডাকা, তখন আপনারা মিছিল দিবা খালাবাই যেখানে না খালাবাই যেখানে, খালাবাই এগিয়ে চলো তোমার সাথে, তাই তো ডাকা তুমি সাথে নি, তেইনদের সাথে হইলে এখানে হাসা মাতলায় না মিশা মাতলায়? হাসা। কারণ তোমার সাথে আসি বলতে তোমার চরিত্র, তোমার নীতি, তোমার গতিরে আমার অন্তর দিয়ে লালন করি, এই হিসাবে আমি তোমার সাথে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের সাথী হওয়ার দুই সুরত। এক সুরত হইল সম্ভব হইলে লগে থাকো, আর যদি সম্ভব না হয় তাহলে তাদের কার্যকলাপ, তারার চরিত্র, তারার আখলাক, তারার ব্যবহার তোমার মাঝে আনার চেষ্টা করো। আমি কইতাম নিয়ে ঘটনা শুনবানি আপনারা, মাঝে মাঝে উঠা উঠে করেন না জান, আমার খুব বিরক্ত লাগে এটা। আর আপনারা মনে করেন না আমরা ওয়াজ জায়গাতে বরবর হইয়া কইলিয়া তো নাই কুটা কুটি ডেইলি 3টা 4টা, এর বাদে রীতিমতো ঘুম নাই, এখন পর্যন্ত দানা বেটো গেছে না। কথাখানিন হুনরে বা আমরাও শুনাইতাম চাই ও ভারতে যে আমার কথা শুনিয়া যদি আল্লাহর এক বন্দায় আমল করতে পারে, তে আমি বে আমলে হয়তো তার আমলের বরকতে আল্লাহ আমলের তৌফিক দিলে। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনতে আপনারা? ছোট নবী না বড় নবী? বড় নবী, রসুল, এক কিতাবর মালিক। মুসা আলাইহিস সালামের যুদ্ধ হল্লা খা লগে হৌকা ফেরাউন লগে, বড় করি হৌকা ফেরাউন লগে। ফেরাউনের বাদশাহী আছিল, সেনাবাহিনী আসলা, অস্ত্রযন্ত্র আছিল, সব কিছু আছিল। আর মুসা আলাইহিস সালামের অস্ত্র নাই, যন্ত্র নাই, সৈন্য নাই, রাজধানী নাই, কিচ্ছু নাই। আসেন হে আরো জোরে আল্লাহ।
হে মুসা আলাইহিস সালাম রে চ্যালেঞ্জ দিছে, বুধ ভাইয়া তুমি জাদু শিখে আইছো, তোমালোকে আমি জাদুঘর দিয়া যুদ্ধ করব। আমার দেশ হইতা মুল্লাকি চালানি সম্ভব নাই। নাউজুবিল্লাহ। এই চ্যালেঞ্জের মোকাবিলাত মুসা আলাইহিস সালাম আর তান ভাই হযরত হারুন আলাইহিস সালাম রে আড়াইবার লাগি যুদ্ধ ফেরাউনে জোগাড় করছে দেশ বাঁচা 70,000 জাদুঘর। নাউজুবিল্লাহ হইতে। আচ্ছা, একজনে মারবার লাগে যদি 70,000 জন যায়, এতেও তো বোঝা যায় না নি যে ই একজনের ডর ভিতরে আছে। হবা মাথো না খেনেবা 70,000 জাদুঘর আনছে মুসা আলাইহিস সালাম রে জাদুর মাধ্যমে পরাজিত করিয়া ফেরাউনি দুনিয়ার মধ্যে কায়েম করত আর আল্লাহর নাম রে তল করত। জাদুঘর এগুনতে একবারও ফেরাউন মুসা আলাইহিস সালাম রে দেখাইছে না। জাদুঘর এগুন্তরে একবারও মুসা আলাইহিস সালাম দেখাইছে না। হিতারে রেডি করছে। যেদিন যে সময় যুদ্ধ হইত তখন জাদুঘর বলে জিকাইলা সাপ, আমরা যদি যুদ্ধ জিতি যাই তো কোনটা ফাইমনি সুবহানাল্লাহ হোকা। হে কইল কিতা কও, ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা যদি জিতি যাইতে পারো মন্ত্রী বানাইব, এমপি বানাইব, আরো বড় বড় উচ্চ পদ তোমরা থইব। এটা কোষ না বেজান বড় ঘরে ভাও ও মুসারে হারাই দিয়া। যুদ্ধর টাইমে মুসা আলাইহিস সালাম যে সময় বার হয়েছে আর জাদুকরি গুনতে মুসা আলাইহিস সালামের চেহারা মুবারক দেখছেন। সুবহানাল্লাহ। ইকান আল্লাহ দেখার চেহারা নাই নিবা। হায় রে ঘুমাই গেছেন মনে হয় আপনারা। মুসা আলাইহিস সালামের চেহারা কেন আল্লাহ দেখার চেহারা নাই, নূরে জলমল 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 করে। যে সময় মানুষের অন্তর আল্লাহ হামাই যায় তার প্রমাণ দেয় মানুষের চেহারায়। সুবহানাল্লাহ হোকা। मर्द हक्कानी का नूरानी का नूर, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा रहता है पेशे जी शऊर। सुभान अल्लाह। अल्लाह वाला मानसर চেহারার যে নূর আছে, এই নূর যার অন্তর ঈমান আছে তার সামনে কখনো লুকাইল থাকে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জাদুকর ওর সামনে যাইতে হইতে যেমনে চেহারা দেখছেন খানাখানি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বড় করে হোকা। দোয়াই আল্লাহর রে, ই মানুষ তো আমরা কোনোদিন দেখছি না, ফেরাউনও আমরা রে দেখাইছে না। এন চেহারায় তো দলালত করের, এন মিথ্যাবাদী নাই। এন চেহারায় প্রমাণ করের, এই মিথ্যাবাদী নাই, এই সত্যবাদী হইবা। রসুল পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ যাইতে সময় রাস্তা দেখানেওয়ালা লইয়া যাইরা আর মক্কা শরীফ আর মদিনা শরীফের মাঝখানো এক মুরব্বী বেটা আর এক মুরব্বী বেটি থাকতা। তারা মদিনা শরীফ থেকে আওরা, মক্কা শরীফ থেকে যাওরা, ওটা মানুষরে পানি টানি খাবাইতা, নাস্তা উস্তা করাইতা, মানে মেহমানদারি করতা। সুবহানাল্লাহ হুকা। তারার খাম আছিল খান। রাস্তা দেখাওরা হইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা তো হল ফাঁস। ও তাম্বুত এক মুরব্বী বেটি আর বেটা আছে। আমরা গিয়া যদি আমরার খবর কইতে মনে হয় খাইবার কোনটা পাইব, বড় করে একবার সুবহানাল্লাহ বড়ক। রহমতুল্লিল আলামিনে বাকি অখলরে লগে করে লইয়া বেটির তাম্বুর খান্দাত গেছে। আর যাওয়ার বাদে আবু বকর সিদ্দিক হকলে হৌকা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা, যাও চাই
গরো গিয়া দেখো মুরব্বী বেটা আসেননি তখন তান্তানোর গেছটা কিয়া খাইবার কিছু আনো আমরা দাম দিলাইব নবিয়া বাগনা খাইতানি মাতই না নবী বাগনা খাওয়ানি দাম দিলাইমু আনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন গরো গিয়া ডাক দিছেন তখন বুড়া বেটি বাড়াইছে কিতা বাবা মাই আপনার কাছে খাওয়ার কিচ্ছু তাকাইতে আমরা রে দেখা আমরা দাম দিলাইম সুবহানাল্লাহ হোকা বেটিয়ে লম্বা এক শ্বাস ছাড়িয়া হইলা বাবা জালাগত্র আর আগুন দিও না রে ভূত কিতা হয়েছে গো মাই বলে আমরা বাড়ির বুড়ায় খবর পাইছেন মক্কা শরীফ বলে এক নবী বার হইছেন আল্লাহু আকবার হইতাইনি মক্কা শরীফ বলে এক নবী বার হইছেন ই বুড়া আই কয়দিন ধরে হোক নবী দোকানিত গেছেন কি বাজার আট কুন্তা নাই আমারও খাইবার নাই আমিও ফাঁস তোমার আর কিতা দিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আরজ করলা যে বুড়ো মুরব্বী বেটি ওলা কইরা তানু খাইবার নাই ওই সময় রহমতুল্লিল আলামিনে সাইয়া দেখুন বেটির তাম্বুর কুটির লোকে খাল ফোড়া রুম পোড়া এক বকরির বাচ্চা বান্ধিয়া তো রহমতুল্লিল আলামিনের নজর যেমনে পড়ছে খাম বঞ্চেন না বঞ্চে না রহমতুল্লিল আলামিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ওয়া আবু বকর যাও মুরব্বী বেটিরে গিয়া কইও তাই অনুমতি দেন যদি আমরা তান বকরি ওটা কিরাইলে হায় কথা বুঝছেন না বুঝলে সুবহানাল্লাহ হইলে সাকিনা ফাটি বাচ্চা হো ফাটি বাচ্চা হননি আপনারা ইকো সাকিনা ফাটি বাচ্চা থনাই এলা না থনাই ফোড়া ইগো আঠিয়া ঠিল্লা বাইয়া উঠতে পারতো না করে ডিগরা দিয়া তৈছে নো ডিগরা হইনি আপনারা না দিগদারা ডিগরানি ডিগরা দিয়া তৈছে ইগো ঠিল্লা বাইয়া উঠতে পারতো না এত নাই রহমতুল্লিল আলামিনের চকুর দৃষ্টি মোবারক পড়তেও ইগুর তো নাই যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বেটিরে গিয়া কইলা ও মাই আমরা মুরব্বী হইরা আপনি অনুমতি দেনতে আপনার বকরিটা কিরাইতা বেটি উবাইয়া কয় বাবা তুমি 24 সালের ভাগল না 23 সালের ওখান বুঝি বলে খিতা কমাই খিতা হয়েছে বলে এটা বড় হয়েছে না জানো নাই খালো নাই বাহলো নাই এগুলো তো তুমি দুধ হইতে কিলা তুমি তো পাগল বেটা বলে না রে গো তুমি অনুমতি দিলে আমরা মুরব্বী হইরা কিরাইবা সুবহানাল্লাহ হো না মুরব্বী হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেটিয়ে তো বুঝেন না যে মুরব্বী হইরা ও বেটিয়ে রাগ করে হইলা দেখি যাও রে বাবা লস আসি কিরাইতাম জেনে আমরা লোকে বাল্টি ডে গীতা কোনটা নাই বেটি সুবহানাল্লাহ হতে কোনটা দেও কিরাইবার বেটিয়ে মনে মনে হয় রে হাসাও তো কিরাইলি তো দেখি হাসাও তো তার খেয়াল কিরাইলি তো গুসা করিয়া গরো গিয়া হামাইয়া বেটিন তোর গুসা নাইনি ফটফটে করিয়া হামাইছেন হামাইয়া সবচাইতে মোটা বোল যে একটা ওটা আনিয়া দিছেন বাস নেও রে বাবা কিরাইয়া ঠান্ডা হইতে পারবানি ইমানি আওয়াজে হোক ঠান্ডা হইতে পারবানি এই ব্যবস্থা লোকে আসেনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিয়া আর বউলোকে দিছেন রাসূলুল্লাহর হাত রহমতুল্লিল আলামিন বিসমিল্লাহ হইয়া উঠছেন বকরিয়া খালি টলমল লাগিয়া চায় চিনছে না মাথো না চিনছে না টলমল লাগিয়া চায় আর ঠেং মেলে হয় আজিব তকদির আমার সুবহানাল্লাহ হায় রে হায় যদি আমার তোলাই ভালো হইতো যদি আমি দুধওয়ালা হইতাম আর ভালো যাইতাম গিয়া তে আজ রহমতুল্লিল আলামিনের ফেটো আমার দুধ যাইতো না ঠ্যাং মেলে
আর রহমতুল্লিল আলামিনের যে সময় বানো দরিয়া টান দিছ টানা লাগবো না অটো চলবো জোরে বলো ওঠো খালি দৌড়ছই নাকি আর মেশিনও লাগান জমজমাইয়া দুধ ভরা শুরু হয়েছে বল পড়িলিস বরিয়া হইল আবু বকর আগে নিয়া শাশিরে দেও মালিক রে তুইয়া তুমি খেসির তাইনি আগে নিয়া শাশিরে দেও শাশিয়ে বউলোর দুধ দেখে তো খালি জলমল ডলমলাইয়া সাইনার করলে দই আল্লাহর কোন মুকামর ফির আইলা রে আমরা দেশে তো ফির মুকামর আইন বড় নাই নিবা কোন মুকামর ফির আইলা রে আল্লাহ জানে বেটিয়ে খালি ওটা চিন্তা ফিকির করার দুধ রাখি দিছেন কারণ মুরব্বী বেটা হই আগর হতার খেয়াল আছিল নি কোন জায়গা মক্কা শরীফ নবীরে তুকানি সুবহানাল্লাহ আশিকারা রোজে মাশর ওয়া কিয়ামত কারনে आशिकारा रोज बाशर वा क़ियामत करने आशिकारा जुज तमाशा ये जमाल यार ने দুষ্ট হল বুজুর্গ হল হেন তো নবীর আশিক হইয়া দৌড়িরা আর যেন নবীর আশিক এন আল্লাহর মায়ার বন্দানি না গুমো যেন নবীর আশিক এন আল্লাহর মায়ার বন্দানি না আর আল্লাহর মায়ার বন্দা যেন বনি যায় দুনিয়ার হকলতারে আল্লাহ তান খাতিম বানাইয়া দিলাই ইবা এক বল কিরাইয়া বেটিরে দিয়েছেন আর এক বল কিরাইয়া রসুলে তার সাথী ওগুলো কইছেন খাও আর হেন যে মক্কা শরীফ দৌড়িরা ফাত্তরে ডাকিয়া খর ও আবু মাহবুদ যা লাগি দৌড়িরা হেন তো তোমার বাড়িত হে আবু মাহবুদ যা লাগি দৌড়িরা হেন তোমার বাড়িত তাই হুনই না আওয়াজ মানুষ দেখুন না শেষ পর্যন্ত মনে করছেন যে নিশ্চয় রসুল আমার বাড়িতে রওনা দিছ খুব দৌড়তে 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 আইসনি আশিক যে বনি যায় তার কাছে দৌড়ে হেরাননি মাথো না কেন বা বিমারে মোহাম্মদ কো দুআ দাও না দাওয়া দাও বিমারে মোহাম্মদ কো দুআ দাও না দাওয়া দাও उनको मदीने की फकत राह बता दो सुभान अल्लाह मोहम्मदी बीमार जार भितरे ढुकছে हे মদিনার আওয়াজ ভাইলেও তার কলজা ঠান্ডা হয়ে যায় দৌড়িয়া গেছেন বাসার হিনতেন তো খাইয়া টেপটেপ হইয়া বেটিরে বল দিয়া বেটিয়ার খাইছেন না রাখি দিছেন বুড়া আইলে খাইতা সুবহানাল্লাহ হো নওয়া আগর মুরব্বী বেটিন তোর অভ্যাস আছিল নানি যত সময় পর্যন্ত মুরব্বী বেটা বাড়িতে আইসেন না তারা খানা খাইতা না আর এখন তার কোন বেলা আইবে ঘরা টেবিল লইয়া তোরা ঠান্ডা ঠুন্ডা অথা তারা খাইব আমি আমার ঘুমাই ও অবস্থা চলছে নানি মুরব্বী বেটিয়ে কইলা না আমি খাইতাম না তাহক বুড়া আউকা রাখি দিছ রসুলের তো খাইয়াতান মদিনা মুখা রওনা দিলেইছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আতরের কুয়া বানাইয়া রাখি দিছিলা আল্লাহর রসুল যে রাস্তা পায় যাইতা যেন বইতা যেন আটিতা খালি মিসকে আম্বরের চাইতে উত্তম আতরের ঘ্রাণ করত মুরব্বী বেটা দৌড়িয়া মক্কা শরীফ থেকে যে সময় তান বাসাত গেলা বাসাত যাওয়ার পরে দেখা যায় খালি আনন্দ আনন্দ ভাব লাগে না খোয়াইয়া খালি সুগ্রান লাগে মুরব্বী বেটিরে জিকাই লাগো আজ আমরার বাড়িত কোনো মেহমান আইসনি বড় করি আল্লাহু আকবার হোকা
তোরা একটা কথা রয়ে গেছে, যে কথার কারণে আরম্ভ করলাম। যে সময় আরব বল দুধ তারা কিরাইয়া খাইলা, মুরব্বী বেটিয়ে গরুর খুনা বাই আল্লাহর রসুলের চেহারা মুবারক পায় চাইলা। চেহারা মুবারক পায় চাইনার মাথা দিয়ে বাড়িয়ে আইনার হইন লাইসা হাজা ওয়াজহু কাযযাব। এই যে চেহারা জলমালা দেখা যার, এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুরব্বী বেটা হওয়ার বাদে মুরব্বী বেটি ঘরে হইয়া গেলে, তুমি হবাই খাওয়াই গে তুকাই রায়। আজ যে বেটা আমরা বাড়ি আইসলা মনে হয় এইনু নবী। হাই রে শেরপুরি আওয়াজ হইছে না রে, মনে হয় এইনু হও নবী যারে তুমি তুকাই রায়। এই নখন বলে গেরানে আর অবস্থায় বুঝিয়ার মনে হয় হেই নামরার নবী হইবা। তো হতা হইতাম চাইছিলাম যে রসুলের চেহারা মুবারক পায় চাইয়া বেঠিয়েও অনুভব করতে পারছেন এই সত্যবাদী মানুষ। বলা নাই নিবা ফেরাউনে যে ৭০,০০০ জাদুঘর আনিয়া দোলা করছিল, আর এরা যখন মুসা ইসলামর চেহারা পায় চাইলা, হাওতা চাইয়া হইলা এই কোন ২ নম্বর মানুষ নাই, এই সত্যবাদী মানুষ। আল্লাহ এখন কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বন্ধা হলোর লগ লগ। বরুণার সব দামাত পারকা তুমি আইয়া সামান্য বয়ান করছেন, আমরা দিল তাজা হয়ে গেছে জানিবা। মাতো না ইমানদার হল চেহারা ভাই চাইতে মায়া লাগছে না লাগছে না? এর লাগি রসুলে ফরমাইলা ৩টা ইবাদত আছে, কোন তসবিহ পড়া লাগে না। সুবহানাল্লাহ। কয়টা ইবাদত? কোন তসবি তসবি জিকির আজকার কোনটা লাগে না, খালি চোখ দি চাইয়া বইলে ইবাদত হই যায়। ১ নম্বর হইল আল্লাহর ঘর। আল্লাহর ঘরের ভাই যদি কোনো ইমানদারে খালি চাইয়া বই থাকে, কোন তসবি জিকির আজকার পড়ে না, আল্লাহর রহমত অহরহ তার উপরে পড়তে থাকে। ২ নম্বর হইল মা বাপর চেহারা। ইনার সুবহানাল্লাহ নাই, কারণ আজকাল সবচেয়ে অবহেলিত যে ২জন ইন্টেন খেয়ে ফুয়া বিদেশ গেছে কি, হে বিদেশ নিতার বউ মাথা দেখে বাবাই মাথুন না, তার বউ লোকে যদি বে হলে খোল রে আমার খাম শেষ হইয়ে, বে হলে মাথুন না যদি বেটি আমার বিরুদ্ধে রিপোর্ট দেয় আমার খাম শেষ। বলা নাই নিবা? এই বর্তমান যুগে আমরাও ২ বেফানা আটকেছি, বুড়া আর বুড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন, যদি কোনো সন্তানে মা বা বাবার চেহারা পায়, মহব্বতর নজরে একবার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার আমলনামাত এমন একটা হজর সওয়াব দিবা যে হজটা আল্লাহ কবুল করছেন। দেখলে কতক্ষণ সওয়াব। না না যুবক হলে কও, মা বাবার চেহারা পায় মায়ার নজরে চাইলে কতক্ষণ সওয়াব। মকবুল কবুল হয়ে গেছে ওলা একটা হজর সওয়াব। সাহাবিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, তো হজ হস্ত হয়ে যাব, বেটা ১০০ বার তার মা বাবার মুখ চাইতে পারবো। রাসূলুল্লাহ ফরমাইলা, ১০০ খানে আরো বেশি যদি হয়, তে আল্লাহর রহমতর ভান্ডারও তো কমতি নাই। ১০০০ বার যদি ইলা চায়, ১০০০ হজর সওয়াব তারে দিলে আল্লাহর কাছে কিতা সওয়াব হবে জীবা দিবা। দুস্থ হল, বুজুর্গ হল, মুসা আলাইহিস সালামের চেহারা মোবারক পায় যেমনি। ৩ নম্বরটাও কইলাই। ৩ নম্বর হইল কোন ইমানদারে যদি একজন হক্কানি আলিমর চেহারা পায় চায়, আলিম মনে করিয়া, আল্লাহওয়ালা মনে করিয়া, এই হক্কানি আলিমর চেহারা পায় চাওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনে তার সমস্ত সগীরা গুনাহে মাফ করে দিলেন। মুসা আলাইহিস সালামের চেহারা পাইতে চাইছেন, চাইয়া তারার মায়া লাগিছে, হইলা এই ২ নম্বর নাই ১ নম্বর। সুবহানাল্লাহ হইতাইনি। এর মাঝে তারার কথা হইলে তারলে যখন আমরা বুঝলাম সত্যবাদী মানুষকে একটু সম্মান দেই, সম্মান দিতে গিয়ে তারা হইলা, ও মুসা আলাইহিস সালাম, তোমার জাদুর যন্ত্র আগে ছাড়বায় না আমরা ছাড়তাম। সুবহানাল্লাহ। এই সময় জাদুর যন্ত্র আছিল ২টা,
আতল লাঠি আর এক সার রশি দুটারে সাপ বানাইয়া ছাড়া হইতো। মুসা আলাইহিস সালামে হইলাবা ইমানদার খেউর লগে আগে হাই রে হায় মাতুন না রে, ইমানদার খেউরের লগে আগে লাগে না, আগে লাগবাইনি কোনো মানুষের লগে। আর তুলো চাই যুবক ভাই হল লাগবাইনি, আগে লাগাই গো ইমানদারের আলামত নাই। মুসা আলাইহিস সালামে হইলে আমি আগে ভাত লাগতাম নাই, তোমরা ছাড়ো। সুবহানাল্লাহ। এখন তারা 70,000 যদি 2টা করে জাদু ছাড়াইতে কতটা? 1,40,000টা সাপ মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালামের ভাই কুদাম করছে। আল্লাহ কইন ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা, এই খুদাম দেখিয়া হযরত মুসা আলাইহিস সালামের অন্তরের মাঝে কিছু ডরর ভাব আইছে। সুবহানাল্লাহ। হুকা লগইয়া রব্বুল আলামিন আওয়াজ দিয়া কইলা ইন্নাকা আনতাল আলা। সুবহানাল্লাহ। ও মুসা আলাইহিস সালাম, ডরাইবার কোনো কারণ নাই, এই ময়দানে এই মুহূর্তে তুমি সবচাইতে উপরের মানুষ। তোমার আতল লাঠি গুহালাও, আল্লাহু আকবার হইবানি। বিপদ দেখলে লাঠি আতল লইনি না ফালায়। হ্যাঁ, আল্লাহ তুমি ফালাও, আল্লাহটি ছাড়িয়া আট পাও ছাড়িয়া আমার উপরে ভরসা করো, দেখো আমি তোমারে রক্ষা করতাম পারি কি পারি না। মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়িত খালি সারসই আর লম্বা হওয়া শুরু হয়েছে আর ফুলা আরম্ভ করছে। ফুলতে 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 স্টেডিয়ামের অর্ধেক দখল করে লিছে তার বডি দিয়া। আওয়াজও বকিলে কথায় অর্ধেক মাঠ দখল করে লিছে। আর দখল করার বাদে আল্লাহ কইলে আ করো, আর হিতা যেটা তন্ত্র মন্ত্র ছাড়ছেন হিতা আল্লাহরা তো আছে জানিবা, আ করো আর গিল। আমরা দিল্লা আজকাল কুটুম বাড়ি গেলে পয়লা দিলা লাল ভানিয়া ফুটা মাথো নাবা। ইবুদিন তোর নাম কিতা? শরবত ট্যাঙ্ক। ইসরায়েলের যেটা ট্যাঙ্ক সাড়ের ট্যাঙ্কর গুল্লি ট্যাঙ্ক ট্যাঙ্ক দিলা, আর ট্যাঙ্কর বাদে যেটা দিলা এগুলোর নাম নুটুস। মাথো না লফলবাইয়া খাইয়া হুবাই লোকটার আর হুবাই লোকটার তো ওটা ওর নানি। মুসা আলাইহিস সালামের লাঠি যে সাপ বনিয়া যেমনি শ্বাস টান দিছে, হেনতানোর 1,40,000 জাদুর হাফ নুটুসও লেখান গিলি লিছে। তাই তাই যে সময় দেখছেন যে আমরা আতিয়ার তো শেষ, এখন খার ফালা আমরার ফালা নাইনি। তোমার লাঠি ভাঙ্গি গেলে ডান্ডা খাওয়ার ফালা তোমার নাইনি। যে তাই তাই যেটা অস্ত্র ছাড়লা ইটা তো মুসা আলাইহিস সালামের লাঠি খাই দিছে, এখন তো টান টান জানোর উপরে পড়ছে, ওখান কইলা কিতা করতাম। মুসা আলাইহিস সালামের চেহারা বাই সাইয়া তান প্রতি মায়া আইছে নানি, শ্রদ্ধা আইছে নানি? ইকান আল্লাহ বুঝছেন না বুঝছেন না? রব্বুল আলামিনে বুঝিয়া কইলা তোমরা যে আমার নবীর বাই সাইয়া মহব্বত করছো, শ্রদ্ধা করছো, এর কারণে আমি আল্লাহও তোমরারে মহব্বত করলাম। আল্লাহ মহব্বত করিয়া তারা দিল ডালি দিলা। আর ওই সময় সমস্ত জাদুঘর হল একলগে সজদাত পড়ে গেছেন। সজদাত পড়িয়া কইলা আমান্না, আমরা ইমান আনলাম। ফেরাউনে হুনিয়া মনে মনে কয় রে আমার উপরে ইটা ইমান আনরা মাথো না হাইর খড়ি দি খো নাবা বাহিন না আমার উপরে ইটা ইমান আনরা। আল্লাহ হেরার জবান দি বার করে দিলা, তোমরা হো রব্বি হারুন ওয়া মূসা, আমরা ইমান আনছি হারুন আর মুসার মাবুদের উপরে। বড় করে হোক। আল্লাহ হইলা তোমরা যখন আমার এক সত্যবাদী বন্ধার চেহারা দেখিয়া অন্তরবালা করিয়া সজদাত পড়ি গেছো, তোমরা এক ফাড়া আগাইছো, আমি আল্লাহর রহমতে 2 ফাড়া আগাই দিব। এক কদম গর নফসনে ও দিগরে বর কুয়ে দোস, এক ফাড়া
আবগাইছো আমি 2 ফাড়া আবগাই দিব তারা খালি সজদাত ফরছইন আর আল্লাহ তাআলার অন্তরের চোখ নিয়া একবারে বেহেশতের দরজাত ফিট করিছে আল্লাহু আকবার হইতে বড় করিয়া আরো বড় করি আল্লাহু আকবার আর ইতা সজদাত থাকা অবস্থায় বেহেশতের সম্পূর্ণ নিয়ামত দেখিলিছে হোক ইমান নরম হইছে না মজবুত হইছে মজবুত হইছে ইমান নরম হইছে না মজবুত হইছে মজবুত হইছে এখন তারা সৈদাতনে উঠার বাদে ফেরাউনে কইল হ্যাঁ মোল্লা লোকে হাত করিয়া আইজ আমারেও বেজ্জত করলাই দিমু শাস্তি তারা কইলা তো ফাকজি মা আনতা কাজ তোর যেটা ভালো লাগে ওটা কর আমরা যেটা দেখবার দেখি লইছি বড় করে হল সুবহানাল্লাহ হে ইমানদার হল আল্লাহওয়ালার লগে থাকলে এরারে মহব্বত করলে সকরাতুল মৌতর সময় আল্লাহ জান্নাত দেখাইয়া মৌত করবা এটার বিভিন্ন ইতিহাস আছে এখন হওয়ার সময় নাই এখন জিকানির সময় ওখান আমরা আসিনি আল্লাহওয়ালা উলামায়ে কেরামের লগে হ্যাঁ নারে তাকবীর নারে তাকবীর থামো ইটা খালি জুসে থাকলে হইতো না হুসে থাকা লাগতো ওলা নাই নিবা ইনো যে হুনাইয়া গেলা 23 লাখ টাকা ঋণ ইগুন বাদে নি আমরা আলিমহলের লোকে মাথবা না ওগুন সহ আমরা আলিমুলামার লোকে আমরা আল্লাহ হওয়ার উদ্দেশ্যে রসুলের শফাত হওয়ার খেয়ালে আলিমুল্লামা হোকা ভাগড়ি ভাইয়া বাচ্চেন যে বারোইয়া গেছেন যে সাগানো গিয়া মাদ্রাসাত পড়াই বাইতায় মানুষে জিকাইবা কুনানো টাইটেল দিছে বা বলে আওরঙ্গহু সুবহানাল্লাহ হো না কিয়ামতের দিন আল্লাহ জিকাইবা হে তোমরা যে ভাগড়ি বান্ধি বান্ধি আইলাই আর কত মানুষের হেদায়তর ভোট দেখাইলাই ইটা হিকলাই কইবে তোমরা বলে আমরা আওরঙ্গপুর পড়েছি হ্যাঁ আওরঙ্গপুর এলা আপনারা তকদির বালা নাই এ মাথা না তাহলে আমরা 23 লাখ টাকার ঋণ মারার চেষ্টা করি হলে হোক ইনশাআল্লাহ আরো জোরে হোক ইনশাআল্লাহ 23 লাখ টাকার ঋণ মারা খেয়াল করলে আমরা লাগি কোনটা নাই তবে যে পর্যন্ত আমরা আগাইতাম পারবো আল্লাহ এর চাইতে দ্বিগুণ আমরা আগাইয়া দিবা জানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মরবার আগে আগে আপনার জন্য দেখাইয়া মৌত করবা ওলা নিয়তে 10 জন মানুষ রেডি হবা 10,000 টাকা করে দিতায় আর আল্লাহওয়ালা হলোর লোকে জান দিয়াও থাকতায় মাল দিয়াও থাকতায়